আপনি জিরো কি নাম দিয়েছেন ওটা 3-0। আরে সারা 3-0 বিশ্বে বড় লাভ আছে, আগে বাংলাদেশে করেন না এটা 3-0টা, মাননীয় প্রধান উপদেষ্টা। এখানে করার তো অনেক বিষয় আছে, আগামী 6-7 মাস সময় আছে, আরো কিছু করেন, জনগণের মধ্যে একটা আস্থা সৃষ্টি হোক, যাতে আগামী দিনে অন্তত আপনাদের নেতৃত্বে যে সরকার হয়েছে এটাকে আমরা বলবো বাংলাদেশে একটা স্বর্ণযুগ। স্বর্ণযুগ না মানে স্বর্ণ 1.5 বছর আপনারা করে গেছেন, সেটা একটা আমাদেরকে ব্যবস্থা করে দেন। আর জ্বালানির বিষয়ে তরুণরা কেন, আমরা যখন তরুণ ছিলাম এই যে হরিপুর তেল গেট যেটা, সেখানে আমরা যুব সমাজের পক্ষ থেকে যুব ইউনিয়ন আমরা একটা বিরোধিতা করলাম। এরশাদ সাহেব যখন এটাকে হরিপুর তেল চুক্তির নামে সিমিটার একটা অক্টায়িত কোম্পানিকে দিয়েছিল, আমরা যুব সমাজকে ঐক্যবদ্ধ করে ঢাকা টু চিটাগাং লং মার্চ করলাম। সেখানে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আমরা পাবলিক এনকোয়ারি কমিশন করলাম। সেই কমিশনের রিপোর্টে বললাম যে সিমিটারকে এটা দেওয়া যাবে না, এটা রাষ্ট্রের বিরুদ্ধে, যাই রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে গেছে এটা। তখন জ্বালানি মন্ত্রী ছিল আনোয়ার হোসেন মঞ্জু, আরো কে কে যেন ছিল, তীব্র প্রতিবাদ করলো আমাদের বিরুদ্ধে। কিন্তু আমরা তো পাবলিক এনকোয়ারি কমিশন করে রিপোর্ট দিলাম, সেই রিপোর্টের ভিত্তিতে পরে তত্ত্বাবধায়ক সরকার এসে আমাদের রিপোর্টটা অ্যাকসেপ্ট করলে পরে বিএনপি যখন ক্ষমতায় আসলো, খন্দকার মোশাররফ হোসেন সাহেব জ্বালানি মন্ত্রী, তিনি আমাদের পাবলিক এনকোয়ারি কমিশনের রিপোর্টের ভিত্তিতে সেই দিন সিমিটারের সাথে এই অসম চুক্তিটা, রাষ্ট্রবিরোধী চুক্তিটা বাতিল করেছিল। সুতরাং আমরা পাবলিক যদি নামে, তরুণ সমাজ যদি নামে, আমরা অসাধ্য সাধন করতে পারি। 71-এও করেছি, 90-তে করেছি, 24-এ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে করেছি। সুতরাং আমরা আশাবাদী হতে চাই, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে আকাশচুম্বী স্বপ্ন, সেই স্বপ্নটাকে আপনারা নস্যাৎ করবেন না। এখানে আমাদের দায়বদ্ধতা আছে, সকলের দায়িত্ব, রাজনীতি সহ সকলেরই দায়বদ্ধতা আছে। আসুন আমরা যে ঐক্য মতের ভিত্তিতে আমরা এদের এগিয়ে আছি, আগামী দিনও আমরা যাতে সেইভাবে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক উন্নয়নের পথে, গণতান্ত্রিক ধারায় দেশকে নিয়ে আসার ক্ষেত্রে আমরা সকলে যাতে যার যার অবস্থানে থেকে আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা আমরা যেন রাষ্ট্রের জন্য আমরা দিই, অবদান রাখি।